আওয়ামী লীগ ডিসেম্বরে রাজপথে নামবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এনসিপি এবং আওয়ামী লীগ একসাথে মাঠে নামবে। রাষ্ট্রকে অশান্ত করার জন্য সেপ্টেম্বর থেকে জামাত ইসলাম এবং এনসিপি তারা লং মার্চ পালন করবে এবং তারা শেখ হাসিনাকে ফিরে আসার সমস্ত পথ তৈরি করছে। জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি গতকাল বলেছেন যে সরকারি দল অর্থাৎ বিএনপি আমাদের সাথে যে ধরনের আচরণ করছে সেটি শেখ হাসিনাও করে নাই। অত্যন্ত নির্লজ্জ এবং এই বক্তব্য ধিক্কারজনক। বিএনপি সরকারকে গুম করছে, খুন করছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে। জামাতের লোকজন তো 16 বছর রাজপথে নামতে পারে নাই। আপনারা প্রকাশ্যে জামাতের কোনো কর্মসূচি দেখেছেন? তারা হয়তো কিছু সংখ্যক, তারা হয়তো কখনো কখনো মাঠে নেমেছে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের কর্মসূচি তারা পালন করেছে। এরপরে পুলিশ আসার আগেই বা আওয়ামী লীগের লোকজন টের পাওয়ার আগেই তাদের প্রোগ্রাম তারা শেষ করে দিয়েছে। তাদের উপর দমনপীড়ন হয়েছে আমরা জানি, তাদের লোকজনকে গুম খুন করা হয়েছে আমরা জানি, কিন্তু সবথেকে বেশি দমনপীড়ন, গুম খুনের শিকার হয়েছে বিএনপি। আজকে বিএনপি সরকার তাদেরকে ভালো রেখেছে, তারা ভালো আছে। সরকারি দলের একজন এমপি আর বিরোধী দলের একজন এমপি একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার স্বাধীনতা ভোগ করছে। এর বাইরে রাজপথে দাঁড়িয়ে সরকারকে পতনের হুমকি দিচ্ছে। কেউ বলছে 1 মিনিটে, কেউ বলছে 7 দিনে, কেউ বলছে 3 দিনে, কেউ বলছে 16 দিনে। এই যে সেপ্টেম্বর মাসে তারা চট্টগ্রামে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জামাতের উপরে যদি দমনপীড়ন করা হতো তাহলে কি তারা এই হুমকি ধামকি দেওয়ার সাহস পেত? এইভাবে কর্মসূচি ঘোষণা করতে পারত? এইভাবে জাতীয় সংসদে তারা এমপি হয়ে কথা বলতে পারত? অর্থাৎ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি জাতির সাথে, জনগণের সাথে বেইমানি করেছেন এই ধরনের আওয়ামী লীগকে নর্মালাইজ করার এক ধরনের বক্তব্য দিয়ে। আমার কাছে মনে হয় যেহেতু আওয়ামী লীগ ডিসেম্বরে রাজপথে নামবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এ ধরনের একটি ঘোষণা রয়েছে। রাষ্ট্রকে অশান্ত করার জন্য সেপ্টেম্বর থেকে জামাত ইসলাম এবং এনসিপি তারা লং মার্চ পালন করবে এবং তারা শেখ হাসিনাকে ফিরে আসার সমস্ত পথ তৈরি করছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের বক্তব্য সেটাই প্রমাণ করে যে লং মার্চকে কেন্দ্র করে দেশকে অশান্ত করা হবে। এরপরে জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ একসাথে মাঠে নামবে, দেশের মানুষকে কষ্ট দিবে এবং তারা দেশকে অস্থিতিশীল করার সমস্ত ধরনের পায়তারা করছে।